দুষ্কৃতকারীদের অপচেষ্টা ঠেকাতে রাতের আঁধারে মন্দির ও গির্জা পাহারা দিচ্ছে দেশবাসী। ঢাকা সহ সারা দেশের মন্দিরগুলোতে এমন অসাম্প্রদায়িক চিত্র দেখে হিন্দু সম্প্রদায়ের নেতারা বলছে, রাজনীতিতে সংখ্যালঘু কার্ড খেলার দিন শেষ। অন্যদিকে খ্রিস্টান জনগোষ্ঠীর নেতারা জানায়, স্বাভাবিকভাবেই চলছে তাদের সব কার্যক্রম। সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে সুফিয়ান ফারাবির 2 পর্বের ধারাবাহিকের আজ প্রথম পর্ব। সারা দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা। পাহারা দিচ্ছে মন্দির ও গির্জা, সংকল্প সাম্প্রদায়িকতা রুখে দেয়ার। স্বাধীন আনন্দে আছে, আর এই ফাঁকে তাদের উপর অত্যাচার হবে, সেটাও তো হয় না। এটা তো আমাদের সবারই খেয়াল রাখতে হবে। আসলে আমাদের পরিচয়টা হওয়া উচিত মানুষ, কে কোন জাতের, কে কোন ধর্মের, কে কোন বর্ণের, এই পরিচয়টা নিয়ে আমরা আগাতে চাই না। বিগত দিনে ঘটেছে, কিন্তু এই পট পরিবর্তনের পর এখনো পর্যন্ত এই ধরনের ঘটনা ঘটেনি। শুধু ঢাকা নয়, বিভিন্ন জেলায় সংখ্যালঘুদের সঙ্গে নিয়ে মন্দির ও গির্জা পাহারা দিচ্ছে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা, দিচ্ছে অভয় ও পাশে থাকার প্রতিশ্রুতি। আমাদের মন্দিরে কোনো সমস্যা নাই, কারণ আমাদের জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যালয় বড় ভাইরা আমাদের সাথে আছে। প্রত্যেকটা মন্দিরে আমরা কমিটি করে সেখানে ভাগ ভাগ করে দিয়ে সাধারণ ছাত্র জনতা সহ সেখানে পাহারা দিতেছি। যতদিন পর্যন্ত আমাদের প্রশাসনের নিরাপত্তার ঝুঁকি রয়েছে, আমাদের প্রশাসন ঠিক মতো মাথায় কাজ করতে পারবে না, ইনশাআল্লাহ আমরা বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল ততদিন পর্যন্তই এই সংখ্যালঘু ভাইদের পাশে থাকব। মন্দির ও হিন্দু সম্প্রদায়ের খোঁজখবর নিতে মাঠে সরব ইসলামপন্থীরাও। ঢাকা সহ সারা দেশে মন্দির পাহারায় নিয়োজিত তাদের কর্মীরা। আমাদের এখানে আমরা সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মাধ্যমে আমরা সবাই বসবাস করছি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কোনো মতভেদ, কোনো মতানৈক্য আমাদের মাঝে নাই। সাভারের ছাত্র সমাজ ও এলাকাবাসীর দৃঢ় অবস্থানের কথা তুলে ধরে ইসকন মন্দিরের এই নেতা জানান, এখন পর্যন্ত হামলার কোনো তথ্য নেই তাদের কাছে। সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে সুযোগ সন্ধানীদের কোনো স্থান হবে না বলেও প্রত্যয় জানান তিনি। আমাদেরকে খুব সুন্দর ব্যবহার দিয়েছে, আমরা ভুলতে পারবো না। এখন বড় রথযাত্রা উৎসব হয়, ওনারা সবাই উৎসবে আসেন বা নিজেরাই খুব আনন্দ উপভোগ করেন। সাভারে 3টি গ্রামে বসবাস করে 8,000-এরও বেশি খ্রিস্টান। এখন পর্যন্ত নিরাপত্তাজনিত কোনো ঝুঁকি নেই বলে জানায় তারা। গির্জাগুলোতেও হামলার কোনো ঘটনা ঘটেনি, স্বাভাবিক ও নিরাপদ আছেন ফাদাররা। আমাদের বাড়ির পাশে একটি গির্জা আছে, আমাদের কোনো বিপজ্জনক হয়নি। কয়েকদিনে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি হয় না, আমাদের কোনো আক্রমণ বা বিশৃঙ্খলা সৃষ্টি কিছুই হয় না। সরকার গঠনের পরে আমাদের গির্জা বা কোনো হামলা আসে নাই, তারপরে কোনো জায়গা জমি দখল করে নাই বা কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। ঠিক আছে, গির্জার ভিতরেও না বাহিরেও না, ফাদারদের উপরেও কোনো ক্ষয়ক্ষতি আসে নাই। হিন্দু মহাজোট নেতা গোবিন্দ প্রমাণিক মনে করেন, সংখ্যালঘুদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করার দিন শেষ। তরুণদের নতুন বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াবার সময় এসেছে। আমাদের সেনাপ্রধান, আমাদের বিএনপি নেতৃবৃন্দ, জামাতের নেতৃবৃন্দ, এমনি ছাত্র নেতারা, আমাদের যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত, তারা সেই 5 তারিখের পরেই রাতের মধ্যেই বিভিন্ন মন্দির স্থাপনাগুলোতে তারা পাহারা দেওয়া শুরু করলো। ফলাফলে যেটা হওয়া উচিত, মানে মোটামুটি আশঙ্কা করছিল অনেকেই যে এরকম একটা মেসাকার ঘটবে এই আওয়ামী লীগ রাজনীতির কারণে, কিন্তু সেই রকম একটা ঘটনা ঘটে। অন্তর্বর্তী সরকারকে সব রকম সহযোগিতার প্রতিশ্রুতিও দেন এই নেতা। জয় একটা সাক্ষাৎকার দিয়েছে যে মানে শেখ হাসিনা না থাকলে হিন্দু একবার শেষ। তার মানে যেভাবে হোক ওই মাইনরিটি ইস্যু করে তারা বাংলাদেশে তাকে আবার প্রতিষ্ঠিত করার একটা পায় তারা করে সবসময়, এবং এখনও করছে। সুফিয়ান ফারাবি, RTV, ঢাকা।